আসসালামু আলাইকুম ছোট শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি তোমাদের মাকসুদা মিস বরাবরের মতো আজকেও ম্যাথ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা তো মিসের অনেক ক্লাস করেছো, তাই না? আমরা আজকেও ম্যাথের একটি ক্লাস করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে আমরা কি করবো এখন? আমরা গত ক্লাসে কি পড়েছিলাম সে পড়াটা একটু মনে করে ফেলি। আমরা গত ক্লাসে কি পড়েছি সবার মনে আছে? গুড। তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম উল্টাভাবে সংখ্যা লেখো। আমাদের পূর্বপাঠ কি ছিল? আমাদের পূর্বপাঠ ছিল উল্টাভাবে সংখ্যা লেখো না? আমরা গত ক্লাসে পড়েছিলাম উল্টাভাবে সংখ্যা লেখো। আমরা তো সবাই 100 থেকে 1 কেমন করে উল্টাভাবে লিখতে হয় আমরা সবাই আগে শিখে ফেলেছি, তাই না? আমরা গত ক্লাসেও পড়েছি। তাহলে চলো তো দেখি আমরা আজকে 80 থেকে কেমন করে 71 আমরা উল্টোভাবে লিখবো সেটা আজকে চলো আমরা আরো একবার দেখে ফেলি। আমরা গত ক্লাসেও পড়েছিলাম, তাই না? তাহলে এখন আমরা কি করব? প্রথমে আমরা কি লিখবো বলো তো? দ এ, কারণ আমরা তো বাংলা সংখ্যা শিখছি, তাই না? আমরা বাংলা সংখ্যা লেখার শুরুতে কি করি? আমরা দয়ে লিখি। তাহলে দেখো এখানে 80 আছে আর এখানে আছে 71। তাহলে যেহেতু আমরা উল্টোভাবে সংখ্যাটা লিখছি, তাহলে প্রথমে কি আমরা 80 লিখবো নাকি 71 লিখবো? আমরা প্রথমে 80 লিখবো। গুড। আমরা প্রথমে 80 লিখবো। তাহলে 80, তারপর এখন আমরা কি লিখবো বলো তো? 80 পরে কি হয়? 7 10 9 কত হবে? 79। তাহলে আমরা কি করছি? পিছনের দিকে আসছি। তারপর 79 পরে কি হবে? 88। তারপর দেখো এখানে 7 লিখলাম। এখন আমাদের 8-এর আগে কি হবে সেটা আমাদের ভাবতে হবে আর লিখে ফেলতে হবে। আমরা জানি যে 8-এর আগে হয় 7। তাহলে 7 10 7 77। আচ্ছা, তারপর দেখো কি লিখছি? 7 লিখেছি। এখন এখানে কত আছে? 7 আছে। এখন 7-এর আগে কি হয়? 6। তাহলে 7 10 6 76। তাহলে এখানে দেখো প্রথমে কি লিখেছিলাম? 80 লিখেছিলাম। তারপর আমরা কি করেছি? এর আগের সংখ্যাটা লিখেছি। তাহলে 80-এর আগে কি হয়? 79 হয়। তাহলে আমরা এখানে 7 লিখলাম আর এখানে লিখলাম 9। 7 10 9 79। তারপর দেখো এখানে 7 লিখেছি আর এখানে তো 9 আছে আমরা দেখেছি। তারপর 9-এর আগে কি কোন সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে ফেলবো। 9-এর আগে হয় 8, আমরা 8টা এখানে লিখে ফেললাম। তারপর এখানে দেখো 7 লিখেছি, এখানে 8-এর আগে কি হবে? 7 হবে। তাহলে আমরা এখানে 7 লিখেছি। তারপরে যেহেতু এখন আমরা 7-এর ঘরের সংখ্যাটা লিখছি তাই 7 লিখেছি প্রথমে আর এখানে 7 লিখেছি। 7-এর আগে কি হয়? 6। তাহলে 7 10 6 76। তাহলে চলো আমরা বাকি সংখ্যাগুলো আবার এখানে লিখে ফেলি। এখানেও আমরা দয়ে লিখে ফেললাম। তাহলে 7 10 6 76-এর আগে কি হবে? 7 10 5 75। তারপরে দেখো এখানে তো 5 লিখেছি। তাহলে 5-এর আগে কি হবে? সবাইকে বুঝতে পারছো আমরা কেমন করে উল্টোভাবে লিখছি? আমরা প্রথমে কি করেছিলাম? আস্তে আস্তে বড় সংখ্যা দিয়ে গিয়েছিলাম। তারপর যখন আমরা উল্টাভাবে সংখ্যাটা শিখলাম তারপর কি করলাম? প্রথমে বড় সংখ্যা লিখলাম, তারপর আস্তে 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 আমরা ছোট সংখ্যার দিকে চলে আসলাম। তাহলে এখানে লিখেছি কত বলতো? 75। এখন কত হবে? 74। তারপর 7 10, এখন এখানে কত লিখবো? 4-এর আগে কত হয়? 3। তাহলে 7 10 3 73। আমরা কতটুকু লিখবো? আমরা 80 থেকে 71 লিখবো। তারপর দেখো 7 10, এখন কত লিখবো? 1 লিখবো নাকি 2 লিখবো? 2 লিখবো। তারপর আর একটি সংখ্যা বাকি আছে, বলো তো সেটা কি? 1। গুড।
7 10 1 71। তাহলে আমরা উল্টোভাবে কেমন করে লিখলাম? 80 79 78 77 76 75 74 73 72 71। তার মানে তোমরা সবাই বুঝে গিয়েছো যে আমরা কেমন করে উল্টাভাবে সংখ্যাটা লিখবো, তাই না? আচ্ছা, গুড। তাহলে তোমরা সবাই এখন বুঝে গিয়েছো আমরা তো যে কোনো সংখ্যাই এখন লিখতে পারবো, তাই না? আমাদের কোনো ভয় নেই। তাহলে চলো আমরা আমাদের নতুন পাঠে চলে যাই। আজকে আমাদের নতুন পাঠ কি তোমরা জানো? আজকে আমাদের নতুন পাঠ হচ্ছে, বলো দেখি, রোমান সংখ্যা। ঠিক আছে, আজকে আমাদের নতুন পাঠ হচ্ছে রোমান সংখ্যা। আজকে আমরা রোমান সংখ্যা শিখবো। তোমরা তো সবাই রোমান সংখ্যা শিখেছো, তাই না? আমরা আজকে আবার শিখবো। আমরা রোমান সংখ্যা আজকে আবার শিখবো। আমরা 1 থেকে 10 রোমান সংখ্যাগুলো শিখেছিলাম। আমরা সেই সংখ্যাগুলো কতটুকু মনে রাখতে পেরেছি সেটা মিস আজকে দেখার জন্য তোমাদের সাথে এই রোমান সংখ্যাগুলো একটি ক্লাস আবারও রাখলাম। ঠিক আছে, আর আজকে আমাদের শ্রেণীর কাজ হচ্ছে 95। ঠিক আছে, আজকে আমাদের শ্রেণীর কাজ হচ্ছে 95। তাহলে মিস তোমাদের বলেছিলাম যে আমরা রোমান সংখ্যা যখন শিখেছিলাম তখন কি করেছিলাম? আমরা কিছু নিয়ম মনে রেখেছিলাম, তাই না? তোমাদেরকে সেগুলো মনে আছে? আচ্ছা ঠিক আছে, মিস তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি। আমরা শিখেছিলাম কি বলতো? আই মানে হচ্ছে কত? 1 কিংবা 1। আমরা যে কোনো একটা সংখ্যা লিখতে পারি, তাই না? তাহলে চলো আমরা বাংলা সংখ্যাটা লিখি। তাহলে আই মানে হচ্ছে 1। ঠিক আছে, তারপর আমরা কি শিখেছিলাম? ভি। ভি মানে কি? ভি মানে যেন কি শিখেছিলাম? 5। এই তো গুড, সবার মনে আছে। আই মানে হচ্ছে 1, ভি মানে হচ্ছে 5, আর এক্স মানে হচ্ছে 10। তাহলে আমাদের সবার মনে থাকবে না? আই মানে হচ্ছে 1, ভি মানে হচ্ছে 5, আর এক্স মানে হচ্ছে 10। তারপর মিস তোমাদেরকে আরো বলেছিলাম যে যখন কোনো ছোট মানের সংখ্যা কোনো বড় মানের সংখ্যার ডান দিকে বসে তখন কি হয় বলতো? সেই সংখ্যাটিকে আমরা, এই যে দেখো, এটা হচ্ছে একটা বড় মানের সংখ্যা। এটা তো আমরা জানি 5, আর এটা হচ্ছে ছোট। 5 থেকে তো 1 ছোট। তাহলে এই বড় সংখ্যাটার ডান দিকে যদি কোনো ছোট সংখ্যা বসে তখন আমরা কি করি? সেই বড় সংখ্যাটার সাথে ছোট সংখ্যাটা যুক্ত করি। তাহলে এখন দেখো 5 তারপর 1, তাহলে 5 আর 1 মিলে কত হয়? 5 আর 1 মিলে কত হলো? গুনে ফেলো তো। 1 2 3 4 5, এখানে তো 5 আছে আর এখানে 1, তাহলে কত হলো? 6। আবার যখন দেখো একটা বড় সংখ্যার, এই যে দেখো, এই বড় সংখ্যাটার বাম দিকে যখন আবার কোনো সংখ্যা বসবে তখন সেই সংখ্যাটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। যখন বড় সংখ্যার প্রথমের দিকে বাম দিকে, ঠিক আছে, এই যে দেখো ডান দিকে বসেছে, সেজন্য আমরা কি করেছি? 5 আর 1 কত হয়েছে? 6 যুক্ত করেছি। আর এখানে দেখো কি করেছি? প্রথমে ছোট সংখ্যা তারপর বড় সংখ্যা। আমরা মনে রাখবো যে বড় সংখ্যার বাম দিকে যখন কোনো ছোট সংখ্যা বসবে তখন সেটা কি করব? বড় সংখ্যা থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের এখানে বড় সংখ্যাটা কত আছে? 5। আর 5 থেকে যখন আমরা 1 বাদ দিয়ে দিই তখন আর কত থাকে? 4। এই যে আমরা এইভাবে 4 লিখে ফেলবো, তাই না? তাহলে আমরা যখন ভালোভাবে এই সংখ্যাগুলোকে মনে রাখতে পারবো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি লিখে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, আমরা সংখ্যাগুলোকে বলতেও পারবো আবার লিখতেও পারবো। তাহলে চলো মিস তোমাদেরকে একটু নতুন করে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন কি করব? আমরা তো সব সময় কি করি? খাতাতেই লিখি, কিন্তু মিস তোমাদের আজকে তোমাদের বইয়ে করিয়ে দিব। তোমরা সবাই, আমাদের তো সবার খেলায় খেলায় অঙ্ক শিখে বইটা রয়েছে, তাই না?
আমরা সবাই 33 পৃষ্ঠাতে চলে যাব। 33 কেমন করে লিখতে হয় সবাই তো জানো, তাই না? 33 কেমন করে লিখে থাকে? 3 10 3 33। আমরা সবাই খেলায় খেলায় অঙ্ক শিখে বইয়ের 33 পৃষ্ঠাতে চলে যাব। আমরা সেখানে আজকে সেগুলো লিখবো। মিস তোমাদের বোর্ডে লিখে দিব, তোমরা সেগুলো দেখে দেখে কি করবে? তোমাদের বইয়েতে লিখে ফেলবে। আজকে কিন্তু আমরা কেউ কি করব? আমাদের কপিতে লিখবো না, আমরা সবাই বইয়েতে লিখবো। তাহলে দেখো মিস তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এই যে দেখো তোমাদের এই পৃষ্ঠাটা, এই যে তোমরা সবাইকে এই পৃষ্ঠাটা খুলেছো, এই যে দেখো নিচে লেখা আছে 3 10 3 33। এই যে দেখো মিস এখানে তোমাদেরকে বড় বড় করে লিখে দিয়েছি যেন তোমরা সহজে বুঝতে পারো। আমাদের এই পাশে কি আছে? আমাদের এই পাশে কিছু ইংরেজি সংখ্যা আছে, আর এখানে কি করেছি মিস? রোমান সংখ্যাগুলো লিখে দিয়েছি। এখন মিস কি করবো? বোর্ডে এই ইংরেজি সংখ্যাগুলো লিখে দিব। তোমরা এখানে কি করবে? মিস তোমাদের রোমান সংখ্যাগুলো লিখে দিব, কিন্তু তোমরা কোথায় লিখবে? এই যে দেখো মিস এভাবে লিখেছি, তোমরাও ঠিক তোমাদের বইতে এভাবে লিখে ফেলবে। এই যে দেখো মিস কেমন করে লিখেছি। মিস কিন্তু খাতায় লিখিনি, মিস কি করেছি? খেলায় খেলায় অঙ্ক শিখি বইয়ের 33 পৃষ্ঠাতে লিখেছি। এই যে দেখো এখানে কত আছে? ইংরেজি সংখ্যা 1 লেখা আছে না? আমরা তার পাশে রোমান সংখ্যাতে কি আছে? রোমান সংখ্যাতে আমরা 1 কেমন করে লিখি? আই। ঠিক আছে, তারপর এখানে দেখো 2 লেখা আছে, আমরা আবার এখানে রোমান সংখ্যা 2 লিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো মিস তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, আর তোমরা সবাই 33 পৃষ্ঠার চলে যাও, সেখানে তোমরা সুন্দর করে লিখে ফেলবে। তাহলে আমাদের ইংরেজি সংখ্যাগুলো আমরা এর পাশে লিখে রাখছি। তোমাদের বইতে তো লেখা আছে, তোমাদের লিখতে হবে না। তোমরা মিসের দেখে দেখে, মিসকে দেখে দেখে তোমরা সেগুলো তোমাদের বইতে উঠিয়ে ফেলো। তাহলে আমরা ইংরেজি সংখ্যাগুলো এর পাশে লিখছি, তোমাদের বইতে লেখা আছে, আর রোমান সংখ্যাগুলো হচ্ছে এর পাশে। তোমাদের বইতে যেভাবে লেখা আছে আমি সেভাবে লিখে দিচ্ছি। তাহলে আমাদের এর পাশে হচ্ছে ইংরেজি সংখ্যাগুলো, আর এখানে হচ্ছে রোমান সংখ্যাগুলো। ঠিক আছে, তাহলে দেখো মিস এখানে কি লিখছি? মিস এখানে লিখছি, মিস একটু মাঝখানে লিখি। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি ইংরেজি সংখ্যা লেখার নিচে ইংরেজি একটা সংখ্যা লিখে ফেললাম। এই সংখ্যাটা কি? 1। আমরা তো সবাই চিনি যে ইংরেজি সংখ্যাতে এটা হচ্ছে 1। এখন আমরা কি করব? রোমান সংখ্যাতে কেমন করে 1 লিখতে হয় সেটা আমরা একটু লিখে ফেলি। আমাদের সবার তো মনে আছে আই মানে হচ্ছে কয়টি আই? একটি আই মানে হচ্ছে 1। তাহলে আমরা সবাই সুন্দর করে বইতে লিখে ফেলবো। এই যে দেখো মিস তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা কেমন করে বইতে লিখে ফেলবে। দেখেছো সবাই? এই যে দেখো এখানে ইংরেজি সংখ্যাগুলো লেখা আছে, আর এখানে রোমান সংখ্যাটা ঘরটা ফাঁকা আছে। তোমাদের সবার এই ঘরটা ফাঁকা, তাই না? মিস দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা সেটা কিভাবে ফিল আপ করে ফেলবে। এগুলো দেখে দেখে, ইংরেজি সংখ্যাগুলো দেখে দেখে আমরা রোমান সংখ্যাগুলো লিখে ফেলবো। তারপর দেখো মিস কি লিখছি? 2। আমরা রোমান সংখ্যাতে 2 কেমন করে শিখেছি? 2টা আই হচ্ছে রোমান সংখ্যার 2। আচ্ছা, তারপর 3। রোমান সংখ্যাতে 3টা আই হচ্ছে 3। আচ্ছা, তারপর দেখো কি লিখছি? 4। এখন আমরা 4 কেমন করে লিখবো? আমরা কি শিখেছি যে ভি মানে হচ্ছে 5। আচ্ছা, তাহলে আমরা 5 লিখলাম। এখন এখানে তো আমাদের 4, তাই না? তাহলে আমরা কোন দিকে লিখবো? 1। এই পাশে যখন আমরা একটা 1 লিখবো তাহলে কি হবে? 5 থেকে 1 বাদ চলে যাবে, তাই না? আর 5 থেকে যখন 1 চলে যায় তখন কত হয়? 4। আচ্ছা, তারপর আমরা কত লিখবো? 5। তাহলে এখানে দেখো 5 লিখেছি, তাহলে এখানে কি হবে? ভি। ভি মানে 5। তারপরে দেখো মিস কত লিখি? 6। মিস এখানে 6 লিখেছি। তারপর দেখো ভি আর একটা 1, 5 6। তাহলে চলো আমরা বাকি সংখ্যাগুলো একটু উপরে লিখে ফেলি। যখন উপরে লিখবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর দেখো মিস কত লিখছি? 7। তাহলে আমরা 7 কেমন করে লিখবো? ভি 1, তাহলে
6 7, তাই না? মানে আমরা 5ও বলি আবার 5ও বলি, তাহলে 5 6 7। এই যে আমরা এখানে ইংরেজি সংখ্যা 7 লিখেছি। তারপর দেখো 8, তাহলে ভি কয়টাই হবে? 3টাই হবে। 5 6 7 8। আচ্ছা, তারপর দেখো 9, আমরা এখন 9 কেমন করে লিখবো? আমরা সবাই জানি x মানে হচ্ছে 10, তাই না? এখন আমরা 10 থেকে যখন 1 বাদ দিয়ে দিব তখন কত হয়ে যাবে? 9 হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর এর পাশে কি লিখছি? 10। আমরা তো সবাই জানি x মানে হচ্ছে 10। তোমরা কি সবাই সুন্দর করে লিখেছো? মিস তোমাদের দেখিয়ে দিয়েছে, তাই না? সবার কিভাবে লেখা হয়ে গিয়েছে? গুড। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমরা কেমন করে ইংরেজি সংখ্যা দেখে দেখে রোমান সংখ্যা লিখবো, তাই না? আচ্ছা, তাহলে এখন তো আমরা 33 পৃষ্ঠাতে খুব সুন্দরভাবে কি করলাম? রোমান সংখ্যা দেখে দেখে আমরা ইংরেজি সংখ্যা দেখে দেখে আমরা রোমান সংখ্যাগুলো লিখে ফেললাম, তাই না? এখন আমরা চলো 34 পৃষ্ঠাতে চলে যাই। আমরা এখন 33 পৃষ্ঠা তো করেছি, আমরা এখন 34 পৃষ্ঠাতে সবাই চলে যাই। এই যে দেখো 3 10 4 34। আমরা এখন 34 পৃষ্ঠাতে সবাই চলে যাই। দেখো সবাই খুলতে পেরেছো? এই যে দেখো মিস খুলেছি। এই যে আচ্ছা, তাহলে 3 10 4 34 পৃষ্ঠাতে সবাই গিয়েছো। এখন দেখো এখানে কি আছে? আমাদের এই পাশে রোমান সংখ্যা আছে। আমরা একটু কি করলাম? আমরা ইংরেজি সংখ্যা দেখে দেখে রোমান সংখ্যা লিখে ফেলেছিলাম, তাই না? এখন আমরা রোমান সংখ্যাগুলো দেখে দেখে ইংরেজি সংখ্যাগুলো লিখে ফেলবো, তাহলে খুব মজা হবে না? তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। তোমরা সবাই 34 পৃষ্ঠাতে চলে যাও। এখন আমরা এতক্ষণ কি করেছি? ইংরেজি সংখ্যা দেখে দেখে রোমান সংখ্যা লিখেছিলাম। এখন আমরা রোমান সংখ্যা দেখে দেখে ইংরেজি সংখ্যা লিখে ফেলবো। তাহলে আমাদের এই পাশে আমরা একটু রোমান সংখ্যা লিখে ফেলি। আমাদের এখন কি করতে হবে? রোমান সংখ্যা দেখে দেখে ইংরেজি সংখ্যা লিখতে হবে। আমরা এই পাশে লিখবো রোমান সংখ্যা আর এই পাশে লিখবো ইংরেজি সংখ্যা, ঠিক আছে? আমাদের এই পাশে হচ্ছে রোমান সংখ্যা আর ওই পাশে হচ্ছে ইংরেজি সংখ্যা। তাহলে তোমরা তো সবাই রোমান সংখ্যা পারো। আমরা 1 থেকে 100 শিখেছি, তাই না? আমরা বাংলাতেও শিখেছি এবং ইংরেজি সংখ্যাতেও শিখেছি, এবং আমরা রোমান সংখ্যা 1 থেকে 10 শিখে ফেলেছি। আর আজকে তো আমরা 1 থেকে 10 লিখছি, তাহলে তোমরা সবাই পারবে, তাই না? আমরা আগে পড়েছি, মিস তোমাদের এখন পড়িয়ে দিলাম। এখন আমরা কি করব? রোমান সংখ্যাগুলো দেখে দেখে একটু ইংরেজি সংখ্যাগুলো লিখে ফেলবো। তাহলে দেখো মিস এখানে কি লিখছি? মিস লিখবো রোমান সংখ্যা, আর তোমরা কি লিখবে? তোমরা লিখবে ইংরেজি সংখ্যা। তাহলে মিস এখানে আই লিখেছি, একটি মাত্র আই লিখেছি, তাহলে কি হবে বলো তো? 1। রোমান সংখ্যাতে একটি আই হচ্ছে 1। তাহলে দেখো মিস এখন 2টি আই লিখছি। 2টি আই কি হবে? 2। গুড। তারপর দেখো মিস কি করছি? 3টি আই লিখছি। 3টি আই তাহলে কি হবে? 1 2 3। তাহলে আমরা একটু 3টাও লিখে ফেলি। আচ্ছা, তারপর দেখো মিস কি করছি? প্রথমে আই লিখছি, তারপর ভি, প্রথমে আই তারপর ভি, এটা যেন কি? 4। তাহলে আমরা 4 লিখে ফেললাম। তারপর দেখো তো মিস এখানে কি লিখছি? ভি লিখেছি। তাহলে ভি কি হবে? ভি রোমান সংখ্যার কি বলো তো? ভি রোমান সংখ্যাতে কি হয়? 5। তাহলে আমরা এখন ইংরেজি সংখ্যাতে কি লিখবো? 5। আমরা এখানে 5 লিখে ফেললাম। তারপর দেখো V1। দেখো এখানে কি হয়েছে? বড় সংখ্যার বাম দিকে যখন সংখ্যাটা কোনো ছোট সংখ্যা বসেছিল, এই যে দেখো 5 থেকে তো 1 ছোট, তখন আমরা কি করেছি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দিয়েছি, তাই না? আর এখানে দেখো বড় সংখ্যার ডান দিকে, তাহলে আমরা সেটা কি করব? যুক্ত করব। তাহলে 5 আর এখানে 1 কত হলো? 6। 6।
আমরা 6 এখানে লিখে ফেলবো। তাহলে ভি আই আই, তাহলে 5 6 7, আমরা 7টা এখানে লিখে ফেলবো। তোমরা সুন্দর করে 34 পৃষ্ঠাতে এই যে দেখো এখানে রোমান সংখ্যা দেখে দেখে তোমরা এখানে সুন্দর করে লিখে ফেলো। মিসও লিখে দিচ্ছি বোর্ডে, আর তোমরা কোথায় লিখবে? এই যে এখানে লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো। সবাই কিন্তু পেন্সিল দিয়ে লিখবে, ঠিক আছে? সুন্দর করে লিখে ফেলো। তারপর মিস বাকিগুলো উপরে লিখে দিচ্ছি, ঠিক আছে? আমরা 7 পর্যন্ত লিখে ফেলেছি। এখন আমরা 3টি মাত্র সংখ্যা লিখবো, ঠিক আছে? তাহলে দেখো ভি আই আই আই, তাহলে 5 6 7 8, আমরা 8 এখানে লিখে ফেলবো। তারপর দেখো আই এক্স, তাহলে 10 থেকে যখন 1 চলে যায়, 10 থেকে যখন 1 চলে যায় তখন কত হয় বলো তো? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা এখানে 9 লিখে ফেলছি। আর x মানে তো আমরা সবাই জানি, x মানে হচ্ছে 10, x মানে হচ্ছে 10। তাহলে তোমরা সবাই সুন্দর করে লিখতে পেরেছো? এই যে দেখো আমরা কি করলাম, প্রথমে আমরা ইংরেজি সংখ্যা দেখে দেখে রোমান সংখ্যাগুলো লিখেছিলাম। তারপরে আমরা 34 পৃষ্ঠাতে গিয়ে রোমান সংখ্যা দেখে দেখে আমরা ইংরেজি সংখ্যাগুলো লিখে ফেলেছি। তাহলে তো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, তাই না? তাহলে তোমরা সবাই ভালো থাকো। মিস তোমাদের সাথে নতুন ক্লাস নিয়ে আবার দেখা করব। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।